আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারখাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমি যতগুলো মাহফিলে আলোচনা করি কোরআন থেকে কথা বলি, আরে ওই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহির কথা মনে পড়লে কলজেটা চিরচির হয়ে যায়, কলজেটা ফাটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কত একটা আশা ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি আবার তিনি আমাদের মাঝে আসবেন, আবার তিনি দেশ এবং বিদেশে কোরআন থেকে আলোচনা করবেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে বলেছিলেন জেলখানাতে দেখা করে, সাক্ষাৎ করে তার ছেলেরা বলেছিল, বাবা দুনিয়াতে সব চাইতে আপনার বড় আশা আর আকাঙ্ক্ষা কি? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হে আমার প্রিয় বৎস, দুনিয়াতে আমার সব চাইতে বড় আশা হলো আমি আবার যেন কোরআনের ময়দানে আসতে পারি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়ারা, তাহলে এখন বুঝে থাকলে বলেন এই কোরআন শোনার দরকার আছে কিনা বলেন? তাহলে আমরা কোরআন শুনবো নাকি না শুনে আমরা চলে যাব? এই কোরআন শুনতে হবে। কোরআন শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোর পথ দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দিবেন এবং আখিরাতে পরম শান্তির জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে আমাদেরকে সৌভাগ্যশীল বানাবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমিন। পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কত জন লোক এলো, কেউ থাকে না, কে কবে যায় চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতো, কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিন। পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। মিশে এই দুনিয়ায় মিশে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। তাই আর ভাবি না আগের মতো, কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই মুহাব্বতের সহিত আমার সাথে একটু আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউনার রাকিউন আর-রাকিউনাস সাজিদুনাল আমির
والآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله কলিপাড়া সোনালী যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা যদি খুশি হই তাহলে যদি হই খুশি শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি, তাহলে আমরা জান্নাতে থাকতে পারবো। পাশাপাশি বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে মাহফিলে কার জন্য এসেছি? কাকে খুশি করার জন্য এসেছি? যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসি, যদি আল্লাহর জন্য আসি, তাহলে আল্লাহর কোরআন শুনবো নাকি না শুনে চলে যাব? তবে বক্তার কথা যদি পক্ষে যায় তাহলে শুনবেন, আর বিপক্ষে গেলে চলে যাবেন, আর বক্তাকে গালি দিবেন। হচ্ছে কি না এরকম বলেন? যে বক্তার কথা যদি বিপক্ষে চলে যায় তাহলে উঠে চলে যায়। সুদের কথা এই মাহফিল থেকে, কোরআনের মাহফিল থেকে হবে, এটাই বাস্তব কথা, বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মাহফিল আমরা এখানে শুনতে আসলাম। এখানে আমার কিছু কথা আমার পক্ষেও যেতে পারে, আমার বিপক্ষেও যেতে পারে। আমরা এখানে কোরআনের মাহফিল শোনার জন্য আসছি। আমার পক্ষে গেলেও শুনবো এবং বিপক্ষে গেলেও শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আসিতু লাআল্লাকুম তুরহামুন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা সূরা আরাফ 204 নম্বর আয়াত 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো আর যদি শ্রবণ করো আর যদি তোমরা চুপ থাকো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমত আর বরকত বর্ষণ করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার প্রতি কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে, অতঃপর তার মধ্যে যেগুলো উত্তম আছে সেগুলো মেনে চলে, আল্লাহ তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন এবং তারাই হলো বুদ্ধিমান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আজকে দীর্ঘ 17টি বছর যারা কোরআনের আলোচনা করতে যারা বাধাগ্রস্ত করলো, যারা কোরআন শুনতে যারা বাধাগ্রস্ত করলো, নিজেরাও কোরআন শুনলো না, অপরদিও কোরআন শোনার জন্য বাধাগ্রস্ত করলো। আমার মুসলমান ভাইয়েরা, ওই সমস্ত মানুষ যারা কোরআন শোনার জন্য বাধাগ্রস্ত করত, ওরা বাধাগ্রস্ত না করে, ওরা যদি শত্রুতা কোরআনের সঙ্গে না করে, ওরা যদি কোরআনের মাহফিলে এসে কোরআন ভালো করে শুনতো আর যদি বুঝতো, তাহলে আজকে তাদেরকে বাংলাদেশ ছেড়ে মামু বাড়ি দিল্লি যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তারা কোরআন তো শোনে নাই, বরং কোরআনের আলেম যারা ছিল, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমি যতগুলো মাহফিলে আলোচনা করি, কোরআন থেকে কথা বলি, আরে ওই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহির কথা মনে পড়লে কলজেটা চিরচির হয়ে যায়, কলজেটা ফাটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কত একটা আশা ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি আবার তিনি আমাদের মাঝে আসবেন, আবার তিনি দেশ এবং বিদেশে কোরআন থেকে আলোচনা করবেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহিকে বলেছিলেন, জেলখানাতে দেখা করে সাক্ষাৎ করে তার ছেলেরা বলেছিল, বাবা, দুনিয়াতে সব চাইতে আপনার বড় আশা আর আকাঙ্ক্ষা কি? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, হে আমার প্রিয় বৎস, দুনিয়াতে আমার সব চাইতে বড় আশা হলো আমি আবার যেন কোরআনের ময়দানে আসতে পারি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এখন বুঝে থাকলে বলেন, এই কোরআন শোনার দরকার আছে কিনা বলেন? তাহলে আমরা কোরআন শুনবো নাকি না শুনে আমরা চলে যাব? এই কোরআন শুনতে হবে। কোরআন শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোর পথ দেখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি দিবেন এবং আখিরাতে পরম শান্তির জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে আমাদেরকে সৌভাগ্যশীল বানাবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাহলে চলেন কোরআন থেকে একটু আলোচনা করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে যত মানুষ আছে, সমস্ত মানুষগুলোর মধ্যে থেকে 9 শ্রেণীর 9 দল মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করেছেন, তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। বলেন কয় দল? জোরে বলেন কয় দল? তারা শুভ সংবাদ প্রাপ্ত যারা, তারা হলো 9 দল। আমরা এই 9 দলের মধ্যে থাকতে চাই নাকি থাকতে চাই না? থাকতে চাই। তবে সামনে যে নির্বাচন আসতেছে, যারা জোট করতেছে, এই দলগুলোর কথা বলতেছি না আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা তাওবাতে 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুভ সংবাদ প্রাপ্ত যে 9 দলের কথা বলেছে, এই 9 দলের কথা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন আত-তাইবুন। 1 নাম্বার শুভ সংবাদ প্রাপ্ত বান্দা যারা তওবা করে। বলেন কি করে? তাওবা এমন একটা গুণ, এমন একটা বৈশিষ্ট্য যা শয়তান ইবলিস, মিস্টার ইবলিস সারা সবাই তাওবা করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝেও অনেক মানুষ রয়েছে, এমন আল্লাহর বান্দা রয়েছে, যদি গুনাহ হয়ে যায় রাতের বেলা তাহাজ্জুদের সময় উঠে যায়, তাহাজ্জুদের সময় উঠে গিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ এই কাজটি আমি করেছি, আমার ঠিক হয় নাই, ভুলে আমি করেছি, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমন ভাবে আমাদের মাঝে এমন ব্যক্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাওবা শুধু কে করে না বলেন? শয়তান করে না। শয়তান এবং শয়তানের দল যারা আছে তারাই শুধু তাওবা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বললেন। সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন নাকি করলেন না? সমস্ত ফেরেশতারা
হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। শুধু সিজদা করলেন না, ইবলিস সে বলল আনা খায়রুম মিনহু, আমি উত্তম। তার মানে হলো খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, শয়তান হযরতে আদম আলাইহিস সালামের পিছনে লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বসবাসের জন্য ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, আদম ও হাওয়া, তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করো, যেখানে খুশি সেখানে যাবা, যা ইচ্ছা তা খাবা, যা ইচ্ছা তা পান করবা, তবে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম এবং মা হাওয়াকে বললেন, ওই গাছের নিকট যাওয়া যাবে না। শয়তানও চ্যালেঞ্জ করল আদম এবং আদমের সন্তানদেরকে, আমি পথ ভ্রষ্ট করব, জাহান্নাম থেকে আমি জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাব, জান্নাত থেকে বের করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ইবলিস শয়তান, তুই যত কুমন্ত্রণা দেশ না কেন, যত ধোঁকা দেশ না কেন, আমার বান্দা একটা নয়, দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার গুনাহ করবে, আমার কাছে ভুল করবে, একবার মাত্র আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা করার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ, বলেন তাওবা করার দরকার আছে কিনা? আমার মুসলমান ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলেন। অবশ্যই অবশ্যই মহিলাদেরকে কুমন্ত্রণা দেওয়া, ধোঁকা দেওয়া কিন্তু সহজ, তার মানে হলো ওরা কিন্তু আবেগপূর্ণ হয়। কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা হোক অথবা পুরুষ হোক, সওয়াল করার জন্য যদি আসে, একটু যদি কান্না করে, বোন আমার বাড়িতে আগুন লেগেছে, তাহলে কিন্তু সহজেই কিন্তু কি হয়ে যায়, মন গলে যায়। শয়তান মা হাওয়া আলাইহিস সালামকে বুঝাইলো, ফুসলাইয়া বুঝাইলো, ওই যে গাছ আছে, যে গাছের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন যাইতে নিষেধ করেছে, ওই গাছের কাছে নিয়ে গেল এবং গন্ধম খাওয়ার জন্য প্রস্তুত করে ফেললো। গন্ধম যখন খাওয়া শুরু করেছে, হযরত আদম আলাইহিস সালাম এই যে গলায় এখানে চাপ দিয়েছে আর খায় নাই, কিন্তু মা হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলেছে। এই যে আমাদের এখানে দেখেন একটা শক্ত জায়গা, হাত দেন, দেখেন এখানে একটা আছে না, কিন্তু মহিলাদের এখানে সরসরা, মহিলাদের এখানে কি সরসরা। তার কারণ হলো, এই সরসরা হওয়ার কারণ হলো এখানে হযরত আদম আলাইহিস সালাম চেপে ধরেছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম গিলে ফেলেছিলেন। এই জন্য কোনো কথা যদি মহিলাদেরকে বলেন, মহিলাদেরকে বলা আর প্রেস ক্লাবে বক্তব্য দেওয়া এক কথা। তার মানে একটা গোপন কথা আপনি এক মহিলাদেরকে বলবেন, ওই মহিলা যেখানে যাবে সেখানে বু, এই কথা যেন কাউকে বলিস না। ও আরেক জায়গায় যায় বলবে, এই কথা যেন কাউকে বলিস না। এইরকম বলে প্রেস ক্লাবে বলা আর তাদেরকে বলা সমান। আমার মুসলমান বন্ধুগণ, যখন মা হাওয়া আলাইহিস সালাম এবং হযরতে আদম আলাইহিস সালাম ওই গাছের নিকট গেলেন এবং গন্ধম খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে তাদের পরনে যে কাপড় ছিল, জান্নাতি পোশাক, সমস্ত কাপড়গুলো খুলে তারা উলঙ্গিনী হয়ে গেল এবং সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। হযরতে মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম তারা কাঁদতে লাগলেন। কত বছর কেঁদেছেন বলেন? 350 বছর। কত বছর? ও আমার মুসলমান, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যখন গুনাহ করি, আমরা গুনার জন্য কতদিন কেঁদেছি, কত সপ্তাহ কেঁদেছি, কত মাস কেঁদেছি। হযরত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম একটা ভুলের জন্য কতদিন কেঁদেছিলেন?
তাহলে একদিন মাফ চেয়ে বলেন, আল্লাহ আমাকে মাফ করেন নাই, আর চাইতে পারবো না। একটা বিপদ যদি হয়, এই বিপদের জন্য যদি আমরা হাত তুলে দোয়া করি, একদিনের জায়গায় 2 দিন 3 দিন যদি হয়, তারপরে আর আমরা দোয়া করি না, বলে আল্লাহ দোয়াই কবুল করে না। বলেন না নাউজুবিল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, 350 বছর কান্দার পর হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি এমন একটি ভুল করলাম, এই ভুলের জন্য আমি জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসলাম, এবং হাওয়া আলাইহিস সালামও আমার কাছে নাই, দুইজন দুই জায়গায় আছি। আল্লাহ আমাদেরকে এমন একটা দোয়া শিক্ষা দাও, যে দোয়া করলে আমি এবং হাওয়াকে একত্রিত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন একটি দোয়া শিক্ষা দিলেন, রব্বানা যালামনা, হে আমাদের রব, আমার নফসের উপর আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম এবং মা হাওয়ার দোয়া কবুল করেছিলেন নাকি করেন নাই? আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি বলতে যাচ্ছি, আমার মুসলমান ভাইয়েরা বলেন, তাওবা করার দরকার আছে কিনা? আমাদের কি গুনাহ হয় কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, বুকে হাত দিয়ে আমরা কি কেউ বলতে পারবো আমাদের জীবনে কোনো গুনাহ নাই? গুনাহ আছে কিনা? এমন কোন ব্যক্তি আছে 2 হাত তুলে বলতে পারবো, আমরা বুক খুলিয়ে বলতে পারবো আমাদের জীবনে কোনো গুনাহ নাই? এমন কোন বাপের বেড়া, শুধু কোয়ালি পাড়া কেন, শুধু সোনাতলা কেন, সারা পৃথিবীতে একজন মানুষ নাই যার গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা গুনাহ করবা, এটা আশ্চর্য নয়, তোমাদের ভুল হবে, তোমরা গুনাহ করবা, তোমরা ভুল করবা, কিন্তু গুনাহ করার পর তোমরা যদি তওবা না করো, আমার কাছে অনুতপ্ত যদি না হও, এটাই হলো আশ্চর্য, এটাই হলো কঠিন ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি গুনাহ করেছো, তুমি যদি তওবা করো আর নেক আমল যদি করো, যত গুনাহ করেছো সমস্ত গুনাহগুলো আমি নেকির দ্বারা পরিবর্তন করে, যে সমস্ত গুনাহগুলো করেছো ওই সমস্ত গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন। সাক্ষাৎ করা যাওয়ার সময় পথের মধ্যে একটা পর্দা নড়াচড়া করতেছে। এই পর্দা নড়াচড়া করতেছে, এইদিকে দৃষ্টিটা চলে গিয়েছে। দৃষ্টিটা চলে যাওয়ার পর ওই পর্দার ভেতরে থেকে একজন মহিলা, একজন নারী সেখানে গোসল করতেছে। আর এই গোসল করার যে দৃশ্য, এই দৃশ্যটা এই সাহাবীর দৃষ্টিতে পড়ে গেল। সাহাবী এখন ওখানে বসে গেল। হে আল্লাহ, আপনি তো বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি বলে দিন, পুরুষদের যে দৃষ্টি, এই দৃষ্টি যেন অবনত করে এবং তাদের যে লজ্জা স্থান আছে এটা যেন হেফাজত করে। আল্লাহ, আমি তো ইচ্ছাকৃত ভাবে ওই পর্দার ভেতর দেখি নাই, অনিচ্ছাকৃত ভাবে আমার দৃষ্টিটা ওই মহিলার দিকে চলে গেল। এই সাহাবী কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ
তুমি যদি আমাকে মাফ না করে আল্লাহর নবীর কাছে, তোমার হাবিবের কাছে যদি আপনি আয়াত নাজিল করেন, ওহী নাজিল করেন, আমাকে যদি মুনাফিক ঘোষণা করেন, তাহলে দুনিয়া এবং আখিরাত আমার জন্য ধ্বংস হয়ে যাবে। ওই সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না গিয়ে একটা অপরিচিত জায়গায় গেলেন। অপরিচিত জায়গায় একটা পাহাড়ের কাছে চলে গেলেন। এই পাহাড়ের কাছে গিয়ে পাহাড়ের যে গুহা আছে 70 গজ ভেতরে ব্যক্তিটা, এই সাহাবী কান্নাকারি শুরু করলেন। শুধু কান্দে আর কান্দে। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে দেখতে পান না। হযরত আবু বকরকে বললেন, আবু বকর, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, আমার ওই সাহাবী, অমুক সাহাবীকে তো দেখতে পাচ্ছি না। তোমরা একটু সন্ধান করো, খোঁজ খবর নাও, বাড়িতে যাও, যে যে জায়গায় পাওয়া যেতে পারে সেই সেই জায়গায় যাও। হযরত আবু বকর এবং হযরত ওমর শুরু করলেন সন্ধান করা। খুঁজতে খুঁজতে বাড়িতে নাই, কোথাও নাই। তিনি খুঁজতে খুঁজতে একটা পাহাড়ে গেলেন। পাহাড়ে গিয়ে এই পাহাড়ের ওখানে কিছু রাখাল ছিল, তারা গরু মেষ চড়াচ্ছিলেন। ওই রাখালকে বললেন, অমুক ব্যক্তিকে তোমরা কি দেখেছো? বলে, এমন ব্যক্তির তো নাম জানি না, তবে এই পাহাড়ের এই গুহার ভেতর একজন ব্যক্তি আছে, শুধু সকালেও কান্না করে, দুপুরেও কান্না করে, বিকেলেও কান্না করে, খাওয়ার কোনো কিছু নাই, মাঝে মাঝে আমরা তাকে খাবার দেই, এই খাবার খেয়ে শুধু কান্না করে। বলেন না আল্লাহু আকবার। সাহাবী বলতেছেন, রাসূল মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে কোন ওহী প্রাপ্ত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য কোরআনুল কারীম নাজিল করে আমাকে মুনাফিক ঘোষণা করেছে, আমি রাসূলের দরবারে যাব না। আবু বকর বলতেছে, ভাই, তোমার নামে কোন সূরা, তোমার নামে কোন আয়াত নাজিল হয় নাই, তুমি মুনাফিক হও নাই। ওই ব্যক্তি যাইতে যাচ্ছে না। জোর করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আসতে যাবে না, সে তাকে বেঁধে হলেও তাকে আমার নিকট আনতে হবে। তাকে বেঁধে জোরপূর্বক তাকে ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই ব্যক্তিকে নিয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হাউমাউ করে কান্না শুরু করলেন। সাহাবী নবীজিকে জড়িয়ে ধরলেন এবং নবীজিও তাকে জড়িয়ে ধরলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইচ্ছাকৃতভাবে ওই মহিলার দিকে তাকাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় মুনাফিক হয়ে গিয়েছি, আমি ইচ্ছাকৃতভাবে আমি দেখি নাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবী, তোমার নামে কোন সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন নাই, তুমি তো মুনাফিক হয়ে যাও নাই। বলেন, এই সাহাবী কি বড় কোনো ভুল করেছে নাকি ছোট ভুল করেছে? ও মুসলমান ভাইরা, আমরা পথে ঘাটে চলতে কত নির্দোষ মায়ের, কত নারীদেরকে, কত মেয়েদেরকে দেখতেছি, কোনদিন কি আমরা অনুতপ্ত হয়েছি? আমার মুসলমান ভাইরা, একটু বুঝে থাকলে বলবেন, আমাদের তওবা করার দরকার আছে কিনা? আমার মুসলমান ভাইরা, এমন অবস্থায় ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোশতের উপর দিয়ে, চামড়ার নিচ দিয়ে একটা পিপিলিকা দৌড়াদৌড়ি করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার গোশতের উপর দিয়ে আর চামড়ার নিচ দিয়ে যে পিপিলিকা মনে করতে চলাফেরা করতেছে, এটা পিপিলিকা নয়, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি ক্ষমা পেয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে, আর তোমার মৃত্যুর কোনো জানকান্দানি, মৃত্যুর কোনো কষ্ট তোমার হবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই জন্য তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে এত পছন্দ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, গুনাহ করার পর যে ব্যক্তি তওবা করে, সে এমন হয়ে যায় সে যেন গুনাহ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য যারা 17টি বছর আলেমদের ওপর, সাধারণ মুসলমানদের ওপর, আমাদের ওপর কোরআনের বাধা দিয়ে যারা জুলুম নির্যাতন করলো, যারা অত্যাচার করলো,
তারা যদি তওবা করত, তওবা করে যদি ফিরে আসতো, তাহলে আজকে তাদের যে বেহাল অবস্থা হয়েছে, নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে তাদেরকে অবস্থান করতে হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, জালিমদের এমন অবস্থা হবে, ওদের দেশে থাকার তো কোনো উপায় হবে না, ওরা পালানোর কোনো গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইয়ারা, এতক্ষণ তো তাওবা তাওবা করলাম। এই তাওবা শব্দের অর্থ আমাদের জানার দরকার আছে কিনা বলেন? তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। হে আল্লাহ, আমি এতদিন বিড়ি খাইছি আর বিড়ি খাবো। এতদিন সবাই বলে না, সবাই বলে না। দেখেন দেখেন কে বলে না, দেখেন দেখেন সবাই কিন্তু বলে না, চোর কিন্তু ধরা পড়বে। এতদিন গাঞ্জা খাইছেন যুবক ভাইয়ারা, যদি ইয়াবা খেয়ে থাকেন তাহলে তাওবা করে ফিরে আসতে হবে। এতদিন গাঞ্জা খাইছি, মদ খাইছি, বিবাহ করে যৌতুক নিয়েছি, আর যৌতুক নেব না। তাহলে আমরা যদি তাওবা করে ফিরে আসি, আর বিড়ি খাবো না, তাহলে কি আর বিড়ি খাওয়া যাবে? আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য তাওবা এমন ভাবে করতে হবে। এই তাওবা যখন করলাম, আর বিড়ি খাবো না, আর সিগারেট খাবো না, আর সুদের সঙ্গে জড়িত হব না, আর ঘুষের সঙ্গে জড়িত হব না, তাহলে কি আর সুদ ঘুষের সঙ্গে জড়িত হওয়া যাবে? বলেন, সুদ ঘুষের সঙ্গে জড়িত হওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কথা বলেছেন। তওবা করলে খাঁটি তওবা করতে হবে। বলেন, কি তওবা করতে হবে? খাঁটি তওবা যদি করে, তাহলে বিড়ি খাওয়া বাদ দিলে আর বিড়ি খাওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আজকে আমরা অন্তর থেকে খালেস নিয়তে খাঁটি তওবা করি। হে আল্লাহ, আমরা যত নামাজ কাজা করেছি, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, আর জীবনে কোনোদিন রমজানের রোজা ছাড়ব না, আর কোনোদিন আমাদের উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে, যাকাত যদি আদায় না করে থাকি, তাহলে যাকাত আর কোনোদিন দেওয়া ছাড়ব না ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমি 9 দলের কথা বলেছিলাম। বলেন, কয় দল? 9 দলের কথা বলেছিলাম। কয় নাম্বার বলেছি? শুধুমাত্র 1 নাম্বার বলেছি। আল্লাহর শুভ সংবাদ প্রাপ্ত বান্দা যারা তওবা করে, যারা তওবা করে তারা শুভ সংবাদ প্রাপ্ত কার? আল্লাহর। আমার মুসলমান ভাইয়েরা, 2 নাম্বার গুণ হলো আল্লাহ আবিদুন, মানে গোলাম হওয়া। কার গোলাম হওয়া লাগবে? আল্লাহর গোলাম হওয়া লাগবে। প্রধানমন্ত্রী, কোন এমপি, কোন চেয়ারম্যান কারো নয়। গোলাম হব একমাত্র কার? তাহলে আমরা যদি আল্লাহর গোলাম হই, তাহলে আমরা যারা নামাজ পড়ি তারা না হয় আল্লাহর গোলাম, আর যারা নামাজ পড়ে না তারা কার গোলাম? তারা কার গোলাম? তাহলে আমরা শয়তানের গোলাম হতে চাই না, আল্লাহর গোলাম হতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, আমরা সূরাতুল ফাতিহা পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতর কত সুন্দর করে বারবার আমরা পড়ি। আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা পড়ি কিনা? ইয়াকা না'বুদু, হে আল্লাহ, ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। কার ইবাদত করি? ওয়া ইয়াকা নাস্তাঈন, আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে আপনেরা, কাঁদবে স্বজনেরা। থাকবে আপনেরা, কাঁদবে স্বজনেরা। 2 দিন পরই আবার ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কত জন এলো গেল, কেউ
থাকে না, কে কবে যায় চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতো, কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। মিশে এই দুনিয়ায় মিশে সব কাজ, সত্য জীবনে নামবে যে সাজ। তাই আর ভাবি না আগের মতো, কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।